তোদেরকে টেনে ঘর থেকে নিয়ে গিয়ে এক্সাম হলে নিয়ে চলে যাবে। এই মাসটা যে যত বেশি কিন্তু খাটবি, যত বেশি নিজেকে কাজে লাগাবি, সে কিন্তু তত এগিয়ে যাবি। কমেন্ট করে জানা কাদের পরীক্ষার জন্য একটু ভয় ভয় লাগছে আর কাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। আর মাত্র কিন্তু 1 মাস, আজকে ঠিক 21 তারিখ, আর 1 মাস পরেই কিন্তু তোদের একদম এক্সাম শুরু হয়ে গেছে। এখন কিন্তু তোদের দরজায় ঠিক কড়া নাড়াচ্ছে আর তখন ঘরে ঢুকবে না, তোদেরকে টেনে ঘর থেকে নিয়ে গিয়ে এক্সাম হলে নিয়ে চলে যাবে। তো এই মাসটা যে যত বেশি কিন্তু খাটবি, যত বেশি নিজেকে কাজে লাগাবি, সে কিন্তু তত এগিয়ে যাবি। আর এই শেষ মাসের পরীক্ষার প্রস্তুতিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কারণ সারা বছর যা পড়াশোনা করেছি সেটা সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, আমরা জানি যে কি ধরনের প্রশ্নপত্র আসতে চলেছে, তো সেগুলো তো তোরা করেইছিস। এবার এই যে মাসটা, এইখানে কিন্তু সেটা কি করতে হবে, ইমপ্লিমেন্টেশন করার পালা। অর্থাৎ যা পড়ে এলাম, যা শিখলাম, সেইগুলোকে আমি সঠিকভাবে ঠিকঠাকভাবে যদি কাজে লাগাতে পারি, তবেই জানবি কিন্তু আমার টোটাল পরীক্ষার প্রস্তুতিটা একটা সঠিক এবং পূর্ণাঙ্গ রূপ পেল। তাই এখনো ঘুরে না বেরিয়ে, সময় নষ্ট না করে, দয়া করে এই মাসটা নিজেকে নিংড়ে দে, পড়তে পড়তে মরে যা, তাও পড়া ছাড়িস না। এটাই হচ্ছে একদম বাংলা কথা। ঠিক এই এনার্জি নিয়েই কিন্তু তোদেরকে পড়তে হবে, আর কোনো রাস্তা নেই। কি করতে হবে, কিছু স্ট্র্যাটেজি তো অবশ্যই থাকে, আর সে কারণেই তো আমরা আছি, বলে দেব, অবশ্যই বলবো, এখনই বলবো। কি করতে হবে, দেখ আমাদের তো ওয়ান শট সিরিজ তো চলছেই, তো সেই জায়গা থেকে তুই তো সাপোর্ট পাচ্ছিসই। তো রানিং ক্লাস যেমন চলছে সেটা চলছে, এর সাথে সাথে কিন্তু ম্যারাথন আসবে একদম। আর কিন্তু সেখানে যে ধরনের প্রশ্নগুলো আলোচনা হবে বা ওয়ান শটে যেগুলো হচ্ছে, একদম 100% কিন্তু সেখান থেকে তোরা কমন পাবি। আর এই ধারণা তোদের কিন্তু তৈরি হয়েই যাচ্ছে। এর সাথে সাথে তোদেরকে যেটা করতে হবে, সেটা কিন্তু রিভিশন স্টার্ট করতে হবে। রিভিশন করতে থাক, পুরো প্ল্যানিং করে নে যে আজকে আমি এই সাবজেক্টের এই পার্টটা আজকে রেডি করব। পড়ার রুটিন সবার কিন্তু আলাদা আলাদা হয়, কখনোই কিন্তু এর ওরটা কপি করে হয় না। কেউ লেট নাইট একটু স্টাডি করতে ভালোবাসে, কেউ একটু একদম সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে পড়তে ভালোবাসে, কারো সকালে হয়তো বাংলাটা পড়তে ভালো লাগে, কারো হয়তো ইংরাজিটা রাতে পড়তে ভালো লাগে, কারো হয়তো ভূগোলটা সকালে পড়তে ভালো। তো অর্থাৎ বিভিন্ন জনের পছন্দ এবং তাদের মানসিক অবস্থা আলাদা হয়। তাই আমি ওটা করছি বলে ওকে ওটা করতে, বা ও ওটা করছে বলে আমি এটা করতে হবে, এরকমভাবে কিন্তু হয় না। নিজের চাহিদা অনুযায়ী একদম পুরো প্ল্যানিং তৈরি করে নে। আর এই মাসটা পুরো অঙ্ক করে করে সেটা কিন্তু রিভিশন হবে, বারবার রিভিশন করতে করতেই কিন্তু সেটা একদম ক্লিয়ার হয়ে যায়। আর যে সমস্ত পরীক্ষার কোশ্চেন করানো হয়েছে বা হচ্ছে, সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবি এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করতে থাক। কনসেপ্ট পুরো ক্লিয়ার নিয়ে, পুরো আত্মবিশ্বাস নিয়ে একটা ভালো পরীক্ষা কিন্তু দিয়ে আসতেই হবে, ঠিক আছে? আর এটার জন্য কিন্তু চাই একদম কমপ্লিট আত্মবিশ্বাস, আর আমি জানি সেটা তোদের আছে। শুধু এই মাসটা কিন্তু কাজে লাগাতে হবে। আর কিভাবে কাজে লাগাবি অবশ্যই আলোচনা করলাম, আর সেটার জন্য কিন্তু এক্সট্রা এফোর্ট একটু দিতে হবে। অর্থাৎ যা পড়েছো সেই গতানুগতিক নিয়মে একই সময় নিয়ে কিন্তু এটা হবে না। তাই তোমাদের আর একটু একটু চেষ্টা একটু অতিরিক্ত করো, একটু পড়ার সময়টা একটু বাড়িয়ে ফেলো। পড়তে পড়তে মরে যা, কিন্তু পড়া ছাড়িস না। ওকে, এর মানে এটাই, একদম কিন্তু পুরো মিশনটা কমপ্লিট করতে হবে, খুব ভালো রেজাল্ট করতে হবে। আর মাত্র 1টি মাস, আর এটা কাজে লাগাও। আর হ্যাঁ, কমেন্ট করে জানা কাদের পরীক্ষার জন্য একটু ভয় ভয় লাগছে আর কাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে।